হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একেএস টিউব 94 চ্যানেলের পক্ষ থেকে আমি আল আমিন সরকার আছি আপনাদের পাশে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন পর আবার হাজির হলাম আপনাদের সাথে। তো আজকে আরেকটি নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেখানো হবে। সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে আই বাটন বা আই কার্ডস কীভাবে সেট করবেন। তো আমরা দেখি যে ইউটিউবের ভিডিওগুলোতে যে 1 মিনিট বা 2 মিনিট যাওয়ার পরে অটোমেটিক ভিডিওর উপরের দিকে বা কর্নারে অন্য একটি ভিডিও বা অন্য একটি চ্যানেলের লিঙ্ক ভেসে আসে। আর সেটা হচ্ছে কিন্তু যে আই বাটন বা আই কার্ড। আর ওই কাজটি আপনারা কিভাবে করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি এই কাজটি আপনি নিজেও ইজিলি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। সো আজকে আমি দেখাবো এই কাজটি আপনারা কীভাবে করবেন। তো আর কথা নয়, আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা নয়, আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। সেখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি আপনাদেরকে এই সেটিংসটা দেখাবো। আর সেটি অবশ্যই ডেস্কটপ মোড অন করে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন। সো লেটস গো স্টার্ট। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমি চলে আসলাম আমার ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারে। আর এই ক্রোম ব্রাউজার দিয়েই আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। তো দেন আমি আমার চ্যানেলটি লগ ইন করেছি। দেন এখান থেকে আমি চলে যাব চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। তো আর হ্যাঁ, অবশ্যই আপনার এই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটটি কিন্তু ওপেন করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি এই সাইটটি ওপেন আছে, সো আপনারা অবশ্যই এই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। দেন এখান থেকে চলে যাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে চলে যাবেন। দেন এখান থেকে আপনাদেরকে ক্রিয়েটর স্টুডিও, ইউটিউবের যে স্টুডিও রয়েছে ওইখানটাতে নিয়ে যাওয়া হবে। তো এরকম ইন্টারফেস আসলে আপনারা এই পেজটিকে ক্লোজ করে দেবেন। এখানে আপনি ক্লোজ করে দেবেন। তো দেন আমরা চ্যানেলের ভিতরে প্রবেশ করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি। তো আপনারা বাম দিকে এখানে কন্টেন্টের যে অপশন রয়েছে প্লেবাটের মতো কন্টেন্ট, এখানে প্রেস করে দেবেন। অর্থাৎ আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলি এখানে শো করবে। হ্যাঁ, তো আর আপনি কোন ভিডিওটিতে মানে আই কার্ড বা আই বাটন সেট করবেন সে ভিডিওর যে টাইটেল রয়েছে ওই টাইটেল বরাবর আমরা ক্লিক করব। তো আমি আমার প্রথমের যে ভিডিওটি রয়েছে নিজের ভিডিও নিজে দেখা যাবে কি না এই ভিডিওটিতেই আমি আই কার্ড ইউজ করে দেখাবো। সো আমি এটাতে প্রেস করতেছি। তো ভিউয়ার্স, প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটির ডিটেলস কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এগুলো খেয়াল না করে আমরা যেহেতু আই বাটন বা আই কার্ড সেট করব সেজন্য আমরা ওই দিকে চলে যাই। তো এটা ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটু জুম করে দেখে নিই। দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন রয়েছে।
যে মাঝ বরাবর দেখতে পাচ্ছেন যে ইন্ড স্ক্রিন, তার নিচে দেখতে পাচ্ছেন যে আই কার্ডস। তো আমরা আই কার্ডসের কাজটি আজকে করে দেখাবো। তো ইতিপূর্বে ইন্ড স্ক্রিন কীভাবে সেট করতে হয় এর ভিডিও কিন্তু আমার অলরেডি আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আই কার্ডের ভিডিওটি আমি করে দেখাচ্ছি। তো আমরা এখানে যে পেন আইকন রয়েছে সেখানে প্রেস করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু অলরেডি চলে আসছে। আমি এই ভিডিওটিতেই আই কার্টন বা আই কার্ড সেট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে পাশে সিলেক্টেড টাইপ অফ কার্ড টু বিগিন, মানে আপনি কার্ডের মধ্যে কী কী কাজ করতে চাচ্ছেন তার একটা লিস্ট এখানে আছে। তো প্রথমে আছে দেখা যাচ্ছে যে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক এগুলা। তো আপনি এখান থেকে চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। দেন প্লেলিস্ট, আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেটাও অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো আদার কোনো চ্যানেল থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, বা তার কোনো লিঙ্কও করতে পারবেন। তো আমি আর অবশ্যই আপনারা যে ভিডিওটিতে এই বাটনটা সেট করবেন তার অবশ্যই 2 মিনিট পরে, মানে ভিডিওটি 2 মিনিট হওয়া যাওয়ার পরে আপনারা এই বাটনটি সেট করবেন। কেননা দেখা যায় যে আপনারা 2 মিনিট হওয়ার পরে যদি কেউ আই বাটন প্রেস করে অন্য ভিডিওতে চলে যায় কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। দেন আগে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার মানে ওয়াচ টাইম বা ভিউটা কম হতে পারে, সেজন্য আপনারা 2 মিনিট পরে এটা সেট করবেন। তো আমি এখানে জাস্ট আমি পাশাটি রেখে আমি এখানে একটি ভিডিও সেট করে দেখাই। তো এখানে আপনার ভিডিও যে প্লাস আইকন রয়েছে এখানে প্রেস করবেন। তো এখানে দেখেন আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সেখানে শো করতেছে। জাস্ট আমি মানে আপনারা এর মাধ্যমে মানে ভিউ বাড়ানোর জন্য এই কাজটা আমরা করে থাকি। তো দেখা যাচ্ছে যে ভিডিওটি ভিউ কম হচ্ছে সেই ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। জাস্ট আমি এই ভিডিওটা এখানে সঠিক নিয়মে ইন্ড স্ক্রিন অ্যাড করে লক্ষ ভিউ আনুন, এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, মানে আই বাটন হিসেবে একটা ভিডিও আমার সেট হয়ে গেছে। আপনারা এইভাবে চাইলে 4-5টা মানে আইটেম এখানে ভিডিও সেট করতে পারবেন। তো এখানে দেন আমি আরও একটি অপশন আপনাদেরকে দেখাবো। এখন প্রথমটা আমি একটা ভিডিও দেখালাম, দেন আমি আরেকটি অপশন এখানে দেখতে যাচ্ছি। তো আমরা আরেকটু আগাই যাই কার্সারটি নিয়ে। তো দেন প্লাস কার্ডে আমি চলে গেলাম। দেন এখান থেকে আমি আরেকটি চ্যানেল আমি নিতে যাচ্ছি, চ্যানেলে প্রেস করলাম। তো এখানে আপনার যদি কোনো চ্যানেল থাকে, যদি আমার একটি চ্যানেল আছে দেখি সার্চ করে আসে কিনা, KS ব্লগ, একেএস ব্লগ বিডি, আর একটি চ্যানেল একেএস ব্লগ বিডি অলরেডি চলে আসছে। আমি এটা এখানে আমি সেট করব। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু অলরেডি এটা চলে আসছে। দেন এইভাবে আপনারা চাইলে ভিডিও বা এখানে কিছু লিখতে হবে, সেকেন্ড চ্যানেল, সেকেন্ড চ্যানেল এখানে এনডি সেকেন্ড চ্যানেল। এবার আপনাকে টেস্ট এখানে লিখে দিবেন, মানে এটা আমার সেকেন্ড চ্যানেল, এটা একটু মেসেজ লিখতে হয়। দেন দেখেন এটা কিন্তু আমার অলরেডি শো হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিও বা প্লেলিস্ট বা লিঙ্ক এইভাবে আপনারা এখানে সেট করতে পারেন। তো দেন আপনাদের সর্বশেষ যে কাজটি হবে
যে এগুলো সেট করার পরে আপনি এইভাবে 4টা কিংবা 5টা আইটেম এখানে নিয়ে আসতে পারবেন। তো এইগুলা সেট করার পরে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেভ নামে একটা অপশন এখানে রয়েছে। আপনারা এখানে সেভে প্রেস করে দেবেন। ঠিক আছে, তো অলরেডি আপনার এই কাজ শেষ। এইভাবে মূলত আমরা ইউটিউব ভিডিওতে আইকন বা আই বাটনটি সেট করে থাকি। তো এরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।